নিষেধাজ্ঞা পর্বের শেষ সময়ে সাকিবকে নিয়ে সতর্ক বিসিবি, সবাইকে আইসিসি নির্দেশনা মানার তাগিদ। শ্রীলঙ্কায় ৩ পেসার খেলানোর সম্ভাবনা দেখেন নান্নু, সামর্থ্য প্রমাণে পর্যাপ্ত সুযোগের পক্ষে প্রধান নির্বাচক। বার্সার সঙ্গে সমঝোতার চেষ্টায় মেসির বাবা, ম্যান সিটির মেগা চুক্তিতে রাজি এলেন গণমাধ্যমের দাবি। বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা কাল, রুহুল আমিনের মাঠ ছাড়ার সিদ্ধান্তে ভোটের লড়াই হারালো উত্তাপ। নিষেধাজ্ঞা শেষ হবে অক্টোবরে, তবে অচিরেই অনুশীলনে নামার মাধ্যমে ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হবে সাকিবের। নিষেধাজ্ঞার শেষ সময়টুকুতে সাকিব সহ সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানের। এদিকে অনলাইন সেশনের মাধ্যমে নতুন ব্যাটিং পরামর্শক ম্যাকমিলানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন নীল ম্যাকেঞ্জি। ছোট ফরম্যাটে বড় শট, স্পেসের ব্যবহার, ইম্প্রোভাইজেশনে টাইগার ব্যাটিংকে কিছুটা হলেও পাল্টে দিয়ে গেছেন নীল ম্যাকেঞ্জি। দায়িত্ব ছাড়ার পরও ভার্চুয়ালি টাইগারদের সাথে যোগাযোগ রেখেছেন সাবেক প্রোটিয়া ব্যাটিং গুরু। এবার আনুষ্ঠানিকভাবে করলেন হ্যান্ডওভার। অনলাইনে তামিম মুশফিকদের ব্যাটিংয়ের ধরন, শক্তি, দুর্বলতা নিয়ে ব্রিফ করেছেন উত্তরসূরি ক্রেইগ ম্যাকমিলানকে। আমাদের পুরান যে ব্যাটিং কোচ ছিল ম্যাকেঞ্জি, সে যেন ওর যে এক্সপিরিয়েন্স, যে ধারণা, কার কোন প্লেয়ারের কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, সেটা যেন শেয়ার করে আমাদের নতুন কোচের সাথে। তো এইমাত্র মিটিংটা শেষ হয়েছে এবং সে খুব ভালোভাবে ব্রিফ করে দিয়েছে আমাদের নতুন ব্যাটিং কোচকে। এদিকে সাকিবের দেশে ফেরার পর নতুন করে শুরু উন্মাদনা, ক্ষণ গণনা। আগামী মাসেই শেষ হবে নিষেধাজ্ঞা, তবে শেষ মুহূর্তে কোনো দুর্ঘটনা চান না ক্রিকেট প্রশাসকেরা। আইসিসির নির্দেশনা ঠিকঠাক মেনে চলার আহ্বান সবাইকে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান। আইসিসি থেকে কিন্তু নিষেধাজ্ঞা আছে, শেষের দিকে যেন কোনো কিছু না হয় যেটা আকসুর এগেস্টে যায়, তো সেটা একটু স্যাক্রিফাইস করবেন। লঙ্কা সফরের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা নিয়ে এখনো আসেনি কোনো নির্দেশনা, চূড়ান্ত হয়নি সূচিও। তবে ভেন্যু সম্পর্কে ধারণা পাওয়া গেছে। সিরিজের প্রথম 2 টেস্ট হতে পারে ক্যান্ডিতে, শেষটা কলম্বোতে। 6 সেপ্টেম্বর হেড কোচ রাসেল ডোমিঙ্গো সহ কোচিং স্টাফের 4 সদস্য আসার পর অনুশীলনে গতি আসবে। আর নিউজিল্যান্ড থেকে ড্যানিয়েল ভেটুরি ও ক্রেইগ ম্যাকমিলান সরাসরি যোগ দেবেন শ্রীলঙ্কায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাদা পোশাকে শ্রীলঙ্কায় কঠিন পরীক্ষা বাংলাদেশের। করোনা বিরতির পর অপ্রস্তুত টাইগারদের খেলতে হবে 3 টেস্টের সিরিজ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, সামর্থ্য প্রমাণের জন্য সবাইকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে, তবে বোলিংয়ের ঘাটতি নিয়ে কিছুটা চিন্তায় তিনি। সীমিত ওভারের ক্রিকেটে অটোমেটিক চয়েস কিন্তু টেস্টে চলে না। অভিজাত ফরম্যাট থেকে যতই দূরে সরে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান, ততই নির্ভরতা বাড়ছে রাহি এবাদত জুটিতে। কিন্তু স্কিল বাড়িয়ে দ্য ফিচকে টেস্টের উপযোগী করে তোলার যে দাওয়াই দিয়েছিলেন হেড কোচ ডমিঙ্গো, সেটার কি হবে? মাঝপথে কাউকে ছুড়ে ফেলা নয়, সামর্থ্য প্রমাণের জন্য প্রতিভাদের দেওয়া হবে পর্যাপ্ত সুযোগ, বলছেন প্রধান নির্বাচক। আমরা চাচ্ছি যে প্লেয়ারদের একটু সময় আমরা সবসময় দিয়ে এসেছি, অবশ্যই দিব, কারণ যার কাছে ট্যালেন্ট আছে একটু সময় যদি ওরা দেওয়া না হয়, ট্যালেন্টটা দেখা কিন্তু মুশকিল হয়ে যায়। লঙ্কা মিশনের আগে দুশ্চিন্তার কেন্দ্রে বোলিং অ্যাটাক। সবশেষ সিরিজগুলোতে ভুগতে হয়েছে অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের কারণে। সাকিবের অনুপস্থিতিতে সেভাবে দায়িত্ব নিতে পারেনি কেউ। পেস অ্যাটাকে অপশনের অভাবে তৃতীয় পেসার নিয়ে খেলার কৌশল কার্যকর হচ্ছে না। এখন কিন্তু কিছু ফাস্ট বোলার আছে, যেটা কিন্তু আমাদের টেস্ট ক্রিকেটের জন্য আমরা তৈরি করে রাখছি। 4-5 জনের একটা পুল অলমোস্ট করা আছে, তো সেই সময় ওখান থেকে ঘুরিয়ে ফিরে খেলা হচ্ছে। এখন টিম ম্যানেজমেন্টের সাথে বসে এই কম্বিনেশনটা রেডি করা হবে। তারপরে আমি মনে করি যে আমাদের এখন যে পেস বোলাররা আছে, এদের ক্যাপাবিলিটি আছে 3টা সীমা নিয়ে খেলা।
পেসারদের দুর্বলতা কাটাতে নিজেকে তৈরি করছেন মেহেদী হাসান রানা। শ্রীলঙ্কায় লাল বলই হোক কিংবা সাদা বল, সুযোগ পেলে জায়গা পাকা করতে চান এই বাঁহাতি পেসার। যেখানেই সুযোগ পাই সেখানে চাবো, যে হয় লাল বল হোক আর সাদা বল হোক, যে কোনো টুর্নামেন্ট বিসিবি আয়োজন করে সেখানে রেডি রাখছি। লঙ্কা মিশনের শুরুতে পাওয়া যাবে না সাকিবকে, ফলে বোলিং অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা থেকেই যাবে। আর অতীত বলছে শ্রীলঙ্কার মাটিতে শেষ পর্যন্ত দায়িত্ব নিতে হয় ব্যাটসম্যানদেরই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন লিওনেল মেসি। ম্যান সিটির দেয়া 5 বছরের 700 মিলিয়ন ইউরোর মেগা চুক্তিতে রাজি মেসি, এমন দাবি গণমাধ্যমের। যদিও ফ্রি ট্রান্সফারের জন্য সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা জোরালো। বার্তোমেউয়ের সাথে বৈঠকের আগে মেসির বাবা বলেছেন এমনকি ঘন্টার হিসেবে কত পাবেন মেসি সেটিও জানিয়ে দিচ্ছে গণমাধ্যম। মেসি আসবেন সেই বার্তার আগাম উৎসব ম্যানচেস্টারে। আকাশী জার্সিতে LM10 এখন সিটি সমর্থকদের গায়ে চেপেছে। কিডস স্টোরেও ভিড় লেগেছে আগে থেকে। ফ্র্যাঙ্ক ডি ইয়ং বলেছেন অধিনায়ক এখনো আছেন বার্সার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তবে কাতালান ক্লাবটির সভাপতি প্রার্থী ভিক্টর ফন্ট নিশ্চিত করেছেন মেসি চলে যাচ্ছেন, আটকানোর উপায় নেই। সব শেষ হওয়ার আগ পর্যন্ত আশা রাখা ভালো। আমি বার্সার সভাপতি থাকলে মেসিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতাম। বর্তমান সভাপতি হয়তো সেটা করছে না। আমাদের মনে রাখা উচিত, মেসি মানেই বার্সা, বার্সা মানেই মেসি। কিংবদন্তি চলে যাক সম্মুখ দরজা দিয়ে সম্মানের সাথে, কোনো বিতর্ক নয়। সবাই তাকিয়ে আছে সুন্দর সমাধানের দিকে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের বহুল আলোচিত নির্বাচনের তফসিল ঘোষণা হবে কাল বিকেল 4টায়, ভোট 3 অক্টোবর। 3 সদস্যের নির্বাচন কমিশনের প্রধান মেজবাউদ্দিন তফসিল ঘোষণা করবেন। নির্বাচনে কাউন্সিলর 139 জন, 21টি পদের জন্য লড়বে প্রার্থীরা। তবে এখন পর্যন্ত সালাউদ্দিন প্যানেলের কোনো প্রতিপক্ষ তৈরি না হওয়ায় একচেটিয়া নির্বাচনের সম্ভাবনা জোরালো। সেক্ষেত্রে প্রার্থী তালিকার উপর অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনকে। তফসিল ঘোষণার আগের দিন বড় খবর, আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন থাকছেন না ভোটের ময়দানে। হুট করে নির্বাচন সহ সব ধরনের ফুটবল কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভোটের 15 দিন আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বাফুফে নির্বাচন কমিশন। গত 20 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবে তা স্থগিত করে বাফুফে। পরবর্তীতে নির্বাহী কমিটির সভায় ঠিক হয় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ। নতুন মৌসুম শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। পারিশ্রমিক ইস্যুতে ক্লাব ফুটবলার মতবিরোধ স্পষ্ট। ক্লাব কর্তাদের 20 ভাগ পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবে রাজি নন ফুটবলাররা। তাদের চাওয়া অর্ধেক দিতে হবে। বাফুফে যাতে বিষয়টি সুরাহা করে সেই আহ্বান ফুটবলারদের। এদিকে বিদেশি বাদ দিয়ে লিগ নয়, শুধু কোটা কমিয়ে দেওয়ার পক্ষে আবাহনী। মাঠে ফুটবল ফেরার ইস্যুতে মুখোমুখি অবস্থানে ফুটবলার ক্লাব। নতুন মৌসুম শুরুর আগেই পারিশ্রমিকের বিষয়টি সুরাহা করতে চায় খেলোয়াড়রা। করোনায় বাতিল মৌসুমের পুরো টাকা দেওয়ার শর্তে নতুন মৌসুমে ক্লাবগুলো 20% দিতে চায় খেলোয়াড়দের, কিন্তু ফুটবলাররা বেঁকে বসেছেন। এরই মধ্যে আলোচনা হয়েছে 3 দফা। চতুর্থ দফায় আবারও খেলোয়াড়দের সাথে বসতে রাজি বাফুফে। আলোচনা ঠিকই হচ্ছে, কিন্তু সমাধান আসছে কই? এমন পরিস্থিতিতে লিগই না অনিশ্চয়তায় পড়ে যায়। ফুটবলাররা তাকিয়ে বাফুফের দিকে। অ্যামাউন্টটা 20% থেকে আরো কিছু আরো বাড়ানো হোক, কারণ আমাদের প্লেয়ারদেরই ব্যাপার। আমরা চাই ক্লাবের কাছে অ্যাগেন রিকোয়েস্ট করি আপনারা আরো বাড়ান, কারণ আমাদের জন্য এটা ভালো হয়। আর হচ্ছে হলো আমরা আসলে বিএফএফ এর উপর আস্থা আছে আমাদের, যে একটা এমন একটা ডিসিশন হবে যেটাতে ক্লাব আর আমরা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আসলে আমরা রিকোয়েস্ট অনুরোধ করা ছাড়া আমাদের কোনো কিছুই নাই এখানে। 20% যদি হয় সেটা আমাদের
ফুটবল প্লেয়ারদের জন্য অনেক হতাশাব্যঞ্জক খবর। তো আমরা চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মধ্যস্থতাকারী হিসেবে ভালো একটা সমাধান দেবেন এবং সেটা যেন অবশ্যই গ্রহণযোগ্য এবং দুই পক্ষের জন্য যেন সহনশীল হয় এবং দ্রুত যেন 2020-21 মৌসুমের আসলে খেলাটা শুরু হয়, সেই প্রক্রিয়াটা যেন সঠিকভাবে আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়, সেই আমাদের একটা অনুরোধ ছিল। বিদেশি ফুটবলার ইস্যুও আলোচনায়। অর্থ সংকটে বেশিরভাগ ক্লাবের অনীহা বিদেশি ফুটবলার খেলানো নিয়ে। তবে বিদেশি খেলোয়াড় বাদ দিলে প্রিমিয়ার লিগের জৌলুস টিকে থাকবে কিনা সে প্রশ্নও আছে। চ্যাম্পিয়নশিপ থাকে, রেলিগেশন থাকে, তাহলে আপনার এটা জৌলুস সব সময় থাকবে। তারপরেও আমি বারবার বলছি যে কোভিড একটা পরিবর্তিত পরিস্থিতি, এটাকে আপনাকে সবসময় বিবেচনায় নিতে হবে। আমরা দ্রুত মাঠে ফুটবল চাই। এবছরের শেষ ভাগে হলেও নতুন মৌসুম শুরুর পক্ষে বাফুফে। সেজন্য দ্রুত ক্লাব খেলোয়াড় সংকট মীমাংসা না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মৌসুম শুরুর আগে পিএসজির জন্য দুঃসংবাদ। করোনা পজিটিভ হয়েছেন নেইমার। আক্রান্তের তালিকায় আছেন ডি মারিয়া ও লিয়ান্ড্রো পারাদেস। লিগ 1 কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর অবসরে ছিলেন তারকারা। সতীর্থদের সঙ্গে নিয়ে ইবিজার সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। সেখান থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 3 ফুটবলারকেই এখন থাকতে হবে আইসোলেশনে। স্বাস্থ্যবিধি মেনে দেয়া হবে প্রয়োজনীয় চিকিৎসা। নতুন মৌসুমে লিগের দ্বিতীয় ম্যাচ 29 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 10 অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে এখন বাকি খেলোয়াড়দেরও করোনা পরীক্ষা করে নিতে হবে ছাড়পত্র। ইউএস ওপেনের শুরুর চ্যালেঞ্জে পার পেয়েছেন অ্যান্ডি মারে। জাপানের ইয়োশিতো নিশিওকার বিপক্ষে 5 সেটের লড়াইয়ে জিতেছেন ব্রিটিশ তারকা। 4.5 ঘন্টার লড়াইয়ে প্রথম 2 সেট হেরে শঙ্কা জাগিয়েছিলেন অ্যান্ডি মারে, তবে ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। টাই ব্রেকে পরের 2 সেট জিতে সমতা ফেরান সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1। এরপর শেষ সেট জিতেছেন 6-4 গেমে। এদিকে নারী এককে অপ্রতিরোধ্য সেরেনা উইলিয়ামস স্বদেশী ক্রিস্টিয়ানকে সরাসরি সেটে হারিয়ে পৌঁছেছেন দ্বিতীয় রাউন্ডে। অভিজ্ঞ সেরেনার বিপক্ষে সুবিধা করতে পারেননি অ্যান। প্রথম সেট 7-5 গেমে শেষ হলেও দ্বিতীয় সেট হারেন 6-3 গেমে। আরেক ম্যাচে হেদার ওয়াটসনকে সরাসরি সেটে হারিয়েছেন জোয়ানা কন্তে। 2 ব্রিটিশের লড়াইয়ে কন্তার জয় 7-6, 6-1 গেমে। সিরিজের শেষ টি20তে চমক পাকিস্তানের। ম্যানচেস্টারের রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে 5 রানে হারিয়েছে মেন ইন গ্রিন। দারুণ জয়ে সিরিজ শেষ করেছে 1-1 সমতায়। 191 রানের টার্গেটে 185-তে থামে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দ্রুত ফেরেন ফখর জামান ও বাবর আজম। সফরকারীরা ধাক্কা সামলে ওঠে হায়দার হাফিজ জুটিতে। পার্টনারশিপে আসে 100 রান। হায়দার 54 করে ফিরলেও হাফিজ করেন অপরাজিত 86 রান। জবাবে প্রথম ওভারেই আউট হন বিয়ারস্টো। দাভিদ মালান ফেরেন 1 অঙ্কে। দ্রুত 4 উইকেট হারায় ইংল্যান্ড। শেষ দিকে পাকিস্তান পেসারদের সামনে পেরে ওঠেনি বিলিং মইন্দ্রা। ম্যাচ ও সিরিজ সেরা মোহাম্মদ হাফিজ। এই ছিল যত খেলার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ পরে।